দেখ তাহলে ইকোয়িং রিং কবিতাটা লিখছেন উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক ছিলেন একজন রোম্যান্টিক এজের কবি। রোম্যান্টিক এজ বলতে মানে ইউরোপের ইতিহাসে এমন একটা সময় বা সাহিত্যের ইতিহাসে, ইংরাজি সাহিত্যের ইতিহাসে এমন একটা সময় যে সময় মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে ওঠেন বা পরিবেশের বিভিন্ন পরিবেশ সংরক্ষণ, নতুন করে গাছ লাগানো বা পরিবেশ যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম আন্দোলন এই সময় গড়ে ওঠে। এই সময়টাকে বলা হয় রোম্যান্টিক এজ, যেটা 1790 সাল থেকে কিছু 40-50 বছর পর্যন্ত সময় এই যুগটা চলেছিল। সেই যুগটার একজন কবি ছিলেন, রোম্যান্টিক এজের একজন কবি ছিলেন কে? উইলিয়াম ব্লেক। এবং উইলিয়াম ব্লেক এমন একজন কবি ছিলেন, তিনি মানে তার কবিতা প্রেম এতটাই ছিল, তিনি নিজের ছাপাখানা তৈরি করেছিলেন এবং নিজের ছাপাখানাতেই নিজের লেখা কবিতা সেগুলো ছাপাতেন। বুঝতে পারলি? নিজের ছাপাখানা তৈরি করে সেখানে নিজের লেখা কবিতা তিনি ছাপাতেন। তার বিখ্যাত কিছু পোয়েম যেগুলো তো তোরা পরে পড়বি, সেগুলো হচ্ছে দেখ সং অফ ইনোসেন্স, সং অফ এক্সপিরিয়েন্স, এগুলো হচ্ছে তার খুব বিখ্যাত, মানে এক নামে জানে লোকে, এরকম কিছু কবিতা হচ্ছে এই দুটো। দেখ এবার মেন কবিতা দেখ, ইকোয়িং রিং। ইকো মানে কি? ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি। আমরা যখন কোনো ফাঁকা ঘরে যখন কথা বলি তখন কি হয়? ইকো হয়। ইকো মানে আমাদের ধ্বনিটাই আমরা শুনতে পাই, সেটাকে বলা হচ্ছে প্রতিধ্বনি। ইকোয়িং রিং মানে সেই প্রতিধ্বনিত হওয়া সবুজ। সবুজ বলতে সবুজ রং না, সবুজ বলতে কোনো মাঠ, খোলা মাঠ, সবুজে ঢাকা মাঠ, সেই মাঠটাকে বলা হচ্ছে, ওই জন্য বলছে ইকোয়িং রিং। তারপর দেখ মেন কবিতাটা দেখ, দ্য সান ডাজ রাইজ, সূর্য আস্তে আস্তে উদিত হলো, অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কী হলো? আকাশটা যেন খুশি করলো বা আকাশটাকে খুশি করলো। সূর্য উঠলে এমনি দেখবি রৌদ্রোজ্জ্বল যখন আকাশ, পরিষ্কার আকাশে, তখন দেখবি সমস্ত কিছু যেন খুব সুন্দর লাগে দেখতে, মানে মনে হয় যেন সমস্ত কিছু হ্যাপি আছে বা সুখী আছে। দ্য মেরি বেলস রিং, মেরি বেলস, মেরি মানে হচ্ছে আনন্দ, সেই মেরি বেলস, সেই আনন্দের ঘণ্টাটা রিং করলো বা সেই ঘণ্টাটার ধ্বনি শোনা গেল। টু ওয়েলকাম দ্য স্প্রিং, তাহলে আনন্দের ঘণ্টাটা কেন বাজছে? টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকালকে স্বাগত জানানোর জন্য আনন্দের ঘণ্টাটা বাজছে। এগুলো কিন্তু বাজছে না, এগুলো মানে কবি নিজের কল্পনায় এগুলো ভাবছে। বুঝতে পারলি? সো একটা সুন্দর পরিষ্কার রৌদ্রজল সকালে উঠে কবি নিজের কল্পনায় এই জিনিসগুলো ভাবছে। তারপর দেখ দ্য স্কাইলার্ক অ্যান্ড দ্য স্টার্স, এগুলো হচ্ছে পাখি। স্কাইলার্ক এবং হচ্ছে থ্রাস, এগুলো হচ্ছে পাখি। দ্য বার্ডস অফ দ্য বুশ, এই পাখিগুলো কোথায় থাকে? বুশ, বুশ মানে ঝোপঝাড়ের মধ্যে থাকে, এই পাখিগুলো ঝোপঝাড়ের মধ্যে থাকে। দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড, তারা যখন সূর্যের আলোটা উঠলো, যখন আকাশটা পরিষ্কার রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া, তারা কীরকমভাবে শুরু করলো? সিং লাউডার, মানে আগে যখন আলো আঁধারি ছিল, পুরোপুরি সূর্য ওঠেনি, তখন তাদের গানের সাউন্ডটা হয়তো অতটা জোরে ছিল না, কিন্তু যখন সূর্যটা উঠে গেল তাদের গানের আওয়াজটা কীরকম হলো? লাউডার, মানে আরও জোরে তারা গানটা করতে আরম্ভ করলো। অ্যারাউন্ড মানে চারিদিকে, প্রকৃতির বিভিন্ন জায়গায়। টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, এই যে বেলস, এই যে ঘন্টা, তার যে চিয়ারফুল, তার যে আনন্দ মুখরিত যে শব্দ, হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন, সেই সময় লেখক বলছে আমাদের খেলাগুলো তখন দেখা যেত, মানে সূর্য উঠলে তখনকার দিনে ছেলেমেয়েরা বা লেখক তার ছোটোবেলার স্মৃতিচারণা করে বলছে, যখন সূর্য উঠতো তখনকার দিনে তো সকালে উঠিয়ে এরকম ছিল না, তো 7টার সময় টিউশন চলে যাবে, তখন তাহলে কী করতো? সকালে উঠে মাঠে খেলতে যেত। ওই জন্য বলছে দেখ টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, সেই ঘন্টা ধ্বনির সঙ্গে সঙ্গে হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন, আমাদের মতো বাচ্চারা তখন তাদের কোথায় দেখা যেত? শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং রিং, তাদের সেই ইকোয়িং রিং মানে সেই সবুজ প্রান্তরে বা সবুজ মাঠে তাদেরকে দেখা যেত খেলাধুলা করতে। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, এগুলো একটা মানে এক্সাম্পল দিচ্ছে। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, মানে ওল্ড জন, যে জন, সে কিন্তু ছোটোবেলায় সে সেই খেলাটা করেছে, সে এখন ওল্ড হয়ে গেছে, তার বয়স হয়ে গেছে, সে ওই জন্য কী করছে? দেখ ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, সে সেটাকে হেসে নাকচ করে দিচ্ছে, মানে তাকে বলছে তুমিও এরম খেলতে ছোটোবেলা, তখন জন কি বলছে? হেসে সেই জিনিসটাকে নাকচ করে দিচ্ছে, মানে লজ্জা পাচ্ছে একটু যে হ্যাঁ এই দিনগুলো আমরাও কাটিয়ে এসেছি। সিটিং আন্ডার দ্য ওক অ্যামাং দ্য ওল্ড ফোক, তাহলে ওল্ড জন কোথায় বসে আছে? সিটিং আন্ডার দ্য ওক বলে একটা গাছ হয়, সেই ওক গাছের নিচে সে বসে আছে। অ্যামাং দ্য ওল্ড ফোক মানে হচ্ছে মানুষ, ওল্ড ফোক মানে হচ্ছে বৃদ্ধ মানুষ, সেই ওল্ড জন, বৃদ্ধ জন কিছু বৃদ্ধ মানুষদের মাঝে বসে আছে এবং সে হেসে নাকচ করে দিচ্ছে তার ছোটোবেলা, তাকে যখন স্মরণ করানো হচ্ছে যে তুমিও এইভাবে খেলতে, সে সেই জিনিসটাকে একটু হেসে, মানে পুরনো স্মৃতিটাকে মনে করে একটু হেসে সেই জিনিসটাকে নাকচ করছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা হাসে আমাদের খেলায়। অ্যান্ড সুন দে অল সে, এবং খুব তাড়াতাড়ি তারা বলে সাচ ইউ অ্যাট দ্য জয়েস, বলছে ঠিক এইরকমই আমরা আনন্দ করতাম। বয়স্ক মানুষগুলো এক জায়গায় বসলে কী হবে? তাদের ছোটোবেলার কথা মনে করে যে আমরা ছোটোবেলায় এই করতাম সেই করতাম, সেরকম বলছে তারা বয়স্ক মানুষরা গল্প করতে করতে তাদের কিছুক্ষণের মধ্যেই তারা বলবে সাচ ইউ অ্যাট দ্য জয়েস, বলছে আমরাও ঠিক এইভাবে আনন্দ করতাম, মজা করতাম। when we all girls and boys, যখন আমরা ছিলাম গার্লস, একটা মেয়ে, বা আমাদের বয়স ছিল কম, অ্যান্ড বয়েজ
যখন আমরা ছেলে ছিলাম। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং রিং, আমাদের ইউথ টাইম বা আমাদের যখন যুবক অবস্থা বা যুবতী অবস্থা ছিল, কম বয়স ছিল, তখন আমাদেরকে কোথায় দেখা যেত? ওয়ার সিন অন দ্য ইকোয়িং রিং, এই প্রতিধ্বনিত সবুজ প্রান্তরে বা এই সবুজে ঘাসে ঢাকা মাঠে আমাদেরকেও একটা সময় দেখা যেত। এবার দেখ উইলিয়াম ব্লেকের কবিতা কি বলতে কিছুটা সিম্বলিক, মানে হয়তো বলতে চাইছে একরকম, মানে কবি লিখছে একরকম, কিন্তু কবিতার যে মানে বা তার যে রূপক অর্থ বা তার যে অন্তর্নিহিত অর্থ, সেই অর্থটা কিন্তু অন্যরকম হয়। এবার কি ধর কবি মানে কি বলছে, ধর একটা সবুজের যেমন প্রকৃতির যেমন তুলনা করছে, এবার লাস্ট স্ট্যান্ডারটা আমরা দেখবো কি কবি নিজের যে ছোটোবেলা, সেই ছোটোবেলাটাকে মিস করছেন। এখন তিনি বৃদ্ধ বয়সে বা ওল্ড এজে যখন পৌঁছেছেন, তখন কিন্তু তিনি তার ছোটোবেলাটাকে মানে খুবই মিস করছেন। সেই তার মিস করা থেকে এবং সেই ছোটোবেলাকে মিস করা থেকে এবং তার প্রকৃতির প্রতি প্রেম থেকে বা পরিবেশের প্রতি তার ভালোবাসা থেকেই কবিতাটা লিখছে। এই জন্য থার্ড স্ট্যান্ডার্ডটা দেখ খুবই সিম্বলিক, মানে এটা রূপক অর্থে লিখছেন বা একটু মানে আমরা পড়বো মনে হবে যেন অন্য কিছু, কিন্তু এর মানেটা কিন্তু অ্যাকচুয়ালি অন্য। দেখ টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি নো মোর ক্যান বি মেরি, বলছে টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি মানে টায়ার্ড হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া, বলছে যতক্ষণ অব্দি না টিল দ্য লিটিল ওয়ান, যতক্ষণ অব্দি না ছোটো ছেলেটা ক্লান্ত হয়ে যাবে, নো মোর ক্যান বি মেরি, তখন আর কেউ আনন্দ করবে না। দ্য সান ডাজ ডিসেন্ড মানে নমিত হওয়া, বা সান ডিসেন্ড মানে আস্তে আস্তে নেমে যাবে। সূর্য যখন পশ্চিম আকাশে নেমে যায় মানে কি হয়? শূন্য হয়ে যায়। তাহলে সান ডিসেন্ড মানে কি বলতে চাইছে? সন্ধে হয়ে যাবে। নো মোর ক্যান বি মেরি দ্য সান ডিসেন্ড, যখন সূর্য অস্ত যাবে। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, তখনই আমাদের খেলাটা শেষ হবে। মানে ধর সূর্য একটা দিনের সঙ্গে, দিন যখন শুরু হচ্ছে তখন কি বলছে বাচ্চা ছেলেরা খেলছে, আর সূর্য যখন অস্ত যাচ্ছে মানে কি, মানে আমাদের জীবনটা, ধর আমাদের জীবনটা যখন শুরু হচ্ছে তখন যেন সূর্য যখন উঠছে সেইটা যেন আমাদের জীবনটা শুরু হচ্ছে, আর সূর্য যখন আস্তে আস্তে অস্ত যাচ্ছে তখন যেন আমরা সারা দিনটা যেমন পেরিয়ে আসছি, লেখক তেমনি তুলনা করছেন কি তিনি তার সারা জীবনটা যেন ওই দিনটার মাধ্যমে পেরিয়ে আসছেন। বা সূর্য যখন উঠছে তার বয়স ছোট, সূর্য যখন সারা দিন কাটিয়ে আস্তে আস্তে যখন অস্ত যাচ্ছে তখন লেখকেরও বয়স হয়ে যাচ্ছে বা তখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, মানে এই টাইমটা দিয়ে এইভাবে বোঝাতে যাচ্ছে। ওই জন্য বললাম না সিম্বলিক্যালি মানেটা বোঝায় অনেক কিছু। তারপর দেখ রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার্স মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তাহলে বাচ্চা ছেলেরা কোথায় শুয়ে পড়বে খেলাধুলার পর যখন টায়ার্ড হয়ে যাবে? রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, তাদের মায়ের ল্যাপ মানে কোলে, তাদের মায়ের কোলে শুয়ে পড়বে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সেই সমস্ত ছোট ভাই বোনেরা। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, যেমনটা পাখিরা দিনের শেষে বিশ্রাম নেয় তাদের নেস্টে বা তাদের বাসায়, তেমনি ছোট বাচ্চারাও তার মায়ের কোলে গিয়ে বিশ্রাম নেবে। আর রেডি ফর রেস্ট, এবং তারা তৈরি হবে রেস্টের জন্য, বিশ্রামের জন্য। এখানে রেস্ট বলতে কি বলতো, ছোট বাচ্চাদের যে রেস্ট নিচ্ছে, তারা যে মায়ের কোলে রেস্ট নিচ্ছে বা পাখিরা যেমন রেস্ট নিচ্ছে, তেমনি কবি বলছে কি, বলতে চাইছি কি আমারও বয়স হয়ে গেছে, আমি হয়তো একটা সময় মৃত্যুর দেশে চলে যাব, মানে আমি মারা যাওয়া মানেই তো রেস্ট নেওয়া, মানে তাকে তো আর কোনো অ্যাক্টিভিটি করতে হবে না, জীবনে কাজ করতে হবে না। ছোট বাচ্চাদের রেস্ট নেওয়া মানে তারা এমনি ঘুমোবে, একটু শোবে, তখন তার ফোন ঘাটবে না, একটু ঘুমোবে, একটু শোবে, পরদিন সকালে উঠে খেলতে যাবে। কিন্তু কবির রেস্ট নেওয়া মানে কি বলছে, আমার বয়স হয়ে গেছে এবং আমার কিছুদিনের মধ্যেই মৃত্যু হবে, আমি একদম চির নিদ্রায় বা চির বিশ্রামে চলে যাব। কবির রেস্টটা কিন্তু এখানে সেই রেস্ট বা সেই বিশ্রামের কথা বোঝাচ্ছে। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, বলছে সেই খেলা, আমাদের সেই খেলাগুলো দেখা যাবে না কখন? অন দ্য ডার্কেনিং গ্রিন। প্রথমে কি দেখাচ্ছিল? ইকোয়িং গ্রিন, মানে যে ইকোয়িং মানে যেটা প্রতিধ্বনিত, যে সবুজটা আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। বাচ্চারা কি সবুজ মাঠে খেলতে ভালোবাসে, তাদেরকে হাতছানি দিয়ে যেন সবুজ মাঠগুলো ডাকে, যে একটা সুন্দর ফাঁকা মাঠ হলে তারা খেলতে ভালোবাসে। লাস্টে কি বলছে দেখ, অ্যান্ড দ্য স্পোর্টস নো মোর সিন, বলছে এই খেলাটা দেখা যাবে না অন দ্য ডার্কেনিং গ্রিন, কারণ সূর্য আস্তে আস্তে অস্ত চলে গেছে, তাহলে ডার্কেনিং হয়ে গেছে, মানে যে মাঠটা সবুজ মাঠটা সেই মাঠটা অন্ধকার হয়ে গেছে, ওই জন্য ওখানে আর খেলতে যাবে না। মানে কবিতার বৃদ্ধ অবস্থায় চলে এসছে, এখন তার জীবনে আর খেলার মতো পরিস্থিতি নেই বা তার সেই রকম সক্ষমতাও নেই যে সে খেলতে যাবে, তাই তার সেই বলছে কি, ওই জন্য বলছে অন দ্য ডার্কেনিং গ্রিন নো মোর স্পোর্টস ক্যান বি সিন, সেখানে আর কোনো খেলাই দেখতে পাওয়া যাবে না। মানে দিনটা শেষ হলো, কবি যেন তার পুরো জীবনটাকে একটা দিনের মাধ্যমে তুলনা করেছেন, আর একটা বয়স্ক বয়সে একটা ছোট বাচ্চার জীবনের সঙ্গে তিনি তার নিজের বৃদ্ধ জীবনের কিছু তুলনা এই কবিতার মাধ্যমে করছেন। লেখ ইকোয়িং মানে প্রতিধ্বনিত, রোম্যান্টিক এজ লিখেছিস? ইংরাজি সাহিত্যের একটি যুগ যখন মানুষ, ইংরাজি সাহিত্যের একটি যুগ হয়েছে যখন মানুষ প্রকৃতি সচেতন হয়ে ওঠেন। ওর সঙ্গে ইংরাজি সাহিত্যের একটি যুগ যখন মানুষ প্রকৃতি সম্পর্কে বা প্রকৃতি সচেতন হয়ে ওঠেন।
ব্যাকেটে লিখে নে, সালটা লিখে নে, 1790 থেকে 1830 সম্পর্কে সচেতন হয়ে ওঠেন। ব্যাকেটে লিখে নে 1790 থেকে 1830। প্রিন্স অফ ছাপাখানা, শপ মানে তো দোকান, প্রিন্স অফ মানে ছাপাখানায় লিখে রাখ, ছাপাখানা। এবার মেন কবিতার মানেগুলো দেখে নে। অ্যারাইজ, অ্যারাইজ মানে ওঠা, সূর্য ওঠা, অ্যারাইজ। মেরি আনন্দ। ওয়েলকাম দ্য স্প্রিং বসন্তকে স্বাগত জানানো, ওয়েলকাম দ্য স্প্রিং বসন্তকে স্বাগত জানানো, ওয়েলকাম দ্য স্প্রিং বসন্তকে স্বাগত জানানো হয়েছে। স্কাইলার্ক, থ্রাশ এগুলো লেখ পাখি, পাখির নাম। হ্যাঁ পাখির নাম একসঙ্গে লিখে নে অ্যারো দিয়ে, পাখির নাম। বার্ডস অফ দ্য বুশ ঝোপের পাখি বা ঝোপে বাস করা পাখি, ঝোপঝাড়ে বাস করা পাখি। সিং লাউডার অ্যারাউন্ড চারিদিকে আরো জোরে গান করে, চারিদিকে আরো জোরে গান করে। চিয়ারফুল সাউন্ড আনন্দমুখর শব্দ, আনন্দমুখর শব্দ। ইকোয়িং গ্রিন শব্দ, ইকোয়িং গ্রিন প্রতিধ্বনিত হওয়া সবুজ। ব্র্যাকেটে লিখে রাখবি সবুজ প্রান্তর বা সবুজ মাঠ, প্রতিধ্বনিত হওয়া সবুজ। নাহলে শুধু একসাথে লিখে নে প্রতিধ্বনিত হওয়া সবুজ মাঠ বা প্রান্তর, প্রতিধ্বনিত হওয়া সবুজ মাঠ বা প্রান্তর। ওক এক ধরনের গাছ। ফোক, ফোক মানে হচ্ছে জনগণ লেখ, জনগণ বা লোকজন, ফোক মানে লেখ জনগণ বা লোকজন লেখ। such such were the joys ঠিক এই রকমই ছিল আনন্দগুলো, ঠিক এই রকম ছিল আনন্দগুলো লেখ, ঠিক এই রকম ছিল আনন্দগুলো, ঠিক এই রকম ছিল আনন্দগুলো। ইউথ টাইম যুবক অবস্থায়, যুবক বা যুবতী অবস্থায় লেখ, যুবক বা যুবতী অবস্থায়। ওয়ারি, ওয়ারি মানে হচ্ছে ক্লান্ত বা যেটাকে আমরা বলি টায়ার্ড, ওয়ারি মানে ক্লান্ত বা যেটাকে বলি টায়ার্ড। ডিসেন্ড, ডিসেন্ড মানে নিচের দিকে নামা, অ্যাসেন্ড মানে ওপর দিকে ওঠা, ডিসেন্ড মানে নিচের দিকে নামা। আর এখানে ডিসেন্ড মানে হচ্ছে সূর্য অস্ত যাওয়া, সূর্য অস্ত যাওয়া, এখানে ডিসেন্ড মানে সূর্য অস্ত যাওয়া। ল্যাপস অফ ডিয়ার মাদার তাদের মায়েদের কোলে, তাদের মায়েদের কোলে। নেস্ট পাখির বাসা, নেস্ট পাখির বাসা। ডার্কেনিং গ্রিন অন্ধকারাচ্ছন্ন সবুজ প্রান্তর, অন্ধকারাচ্ছন্ন বা অন্ধকার সবুজ প্রান্তর।